আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আমাদের আউলিয়াপাড়া হিলফুল ফুজুল প্রবাসী যুব সংঘ এর আহ, দুজন প্রবাসী প্রবাস থেকে আসছে, তাদের জন্য ফুল নেওয়ার জন্য। তো আজকে আসছিলাম কিশোরগঞ্জ। তো রাস্তার মধ্যে আসার পরে দেখি যে আমরা যেহেতু জেলখানা মোড়ে আসছি, জেলখানা মোড়ে আসার পর দিনের আবহাওয়াটা খারাপ করে ফেলছে, কারণ রাস্তার মধ্যে ধুলা অনেক। বলতে বলতে আবার এদিক দিয়া বৃষ্টি নেমে পড়ছে। আর এখান থেকে প্রায় অনেকক্ষণ আমাদের যাইতে হবে। আর একটু সামনে যদি আমরা ফুল আনতে যাই, তো আবহাওয়া এখন পর্যন্ত ভালো হয় নাই। বৃষ্টির কারণে একটা নির্দিষ্ট স্থানে আমরা দাঁড়িয়ে আছি। এমনি আসছিলাম এখানে অনেকক্ষণ যাবত, প্রায় 10 মিনিট যাবত এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য। প্রায় আমরা যাইতে পারতেছি না ফুল কিনে আনার জন্য। আমাদের প্রায় আরো 3 কিলো যাইতে হবে, যেখানে ফুল বিক্রি করে সেখানে, এখান থেকে প্রায় আরো 3 কিলো। তো আমাদের 3 কিলো যাইতে প্রায় অনেকক্ষণ যাবতই এখানে দাঁড়িয়েছি। আর আজকে আবহাওয়া সকালবেলা ভালো ছিল, কিন্তু বৃষ্টি তো নামছে, কিন্তু বন্ধ হওয়ার এখন পর্যন্ত কোনো নামই নিল না। তবে আমরা যখন চলে আসছি, তার মানে আমরা ফুল নিয়ে যাব ইনশাল্লাহ। ইতিমধ্যে বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা আবারও রওনা দিয়ে দিলাম ফুল আনার উদ্দেশ্যে। তো আমাদের আউলিয়াপাড়া হিলফুল ফুজুল প্রবাসী যুব সংঘ এর প্রত্যেকটা প্রবাসীদের জন্যই আমরা এরকম একটা আয়োজন করি। কারণ হচ্ছে, আমাদের প্রবাসী যারা আছেন তাদের কঠোর পরিশ্রম এর টাকা দিয়ে আমাদের এই হিলফুল ফুজুল প্রবাসী যুব সংঘ চলতেছে। ইতিমধ্যে চলে গেলাম ফুলের দোকানে গিয়ে দেখি দুইটা ফুল অলরেডি বানানো আছে, কিন্তু আমার একটা ফুল পছন্দ হয়েছে আর একটা ফুল পছন্দ হয় নাই। কারণ হচ্ছে, একটা ফুল সুন্দর, একটা ফুল আগের দিন বানানো ছিল, সেই ফুলটা আমি নিব না। বললাম যে, আঙ্কেল আমাকে অন্য একটা ফুল দেন, কারণ আমি এই ফুলটা নিব না, আমার এই ফুলটা পছন্দ হয় নাই। তো আমি আরেকটা ফুল বাইরের, আর আমাদের যে ব্লগগুলি থেকে যারা, তারা তো অবশ্যই জানে, কারণ আমি এই দোকান থেকেই বেশিরভাগ ফুল নেই। যেহেতু আঙ্কেল আর আমার কথা ফালবে না, তার জন্য আঙ্কেল আইসা বলে গেছে যে ওরে আরেকটা ফুল বানায় দাও সুন্দর করে। তো একটা ফুল বানানোর কাজ চলতেছে। তাজা গোলাপ দিয়ে আমি ফুলটা নিজের কাছে দাঁড়িয়ে থেকে বানায় আনছি আর কি। তো ফুলগুলো রেডি করতেছে, আর ওদের কাজ আসলেই অনেক সুন্দর ছিল। কিছুক্ষণের মধ্যেই ফুল রেডি করে ফেলছে। তোরাটা প্রায় রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর আমাদেরকে দেখাইতেছে যে, দেখো তোমাদের মন মতো হয়েছে কিনা। তো আমি ভাইটাকে বললাম যে হ্যাঁ, আমাদের মন মতো হয়েছে। ভাইটা আবার ফুল লাগাই দিতেছে তোরার মধ্যে। তো তোরাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা ফুল দুইটা নিব অবশ্যই। তো আঙ্কেলকে টাকা দিতে হবে। টাকা দেওয়ার পর বাইর হয়ে গেলাম। বাইর হওয়ার পর বাসায় চলে যাব। তো ব্লগটা এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এতদিন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।